আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদ। আজকে আপনাদের সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের দো পেঁয়াজা করে দেখাবো। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মাছটি বাজারে কেনার সময় তাদের কাছ থেকেই কাটিয়ে নিয়েছি, কারণ তারা কিন্তু খুব ভালো কাটে। তবে হ্যাঁ, একটু যখন কাটবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে পিসগুলো যেন অনেক মোটা না করে দেয়, দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু। তো যাই হোক, তো আমি যার কাছ থেকে মাছ নিয়েছি সে খুব সুন্দর করে কেটে দিয়েছে আমাকে মাছটা। আর আমি বেসিক্যালি ইলিশ মাছ টাটকা খেতে বেশি পছন্দ করি। ফ্রিজে রেখে খাওয়াটা আমার কাছে কেন জানি মনে হয় ইলিশ মাছ একটু স্মেল করে ফ্রিজে রাখলে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পিসগুলো কিন্তু করেছে সে। যাই হোক, এখন আমরা আমাদের রান্নায় চলে যাই। প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ মতো। যেখানে এটা দো পেঁয়াজ, তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। আমি মাছের পিসগুলোকে খুব ভালো মতো ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি হালকাভাবে ভেজে নেব। আমি আবার বলছি খুবই হালকা করে কিন্তু ভাজতে হবে, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না। আর যারা ভাজা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই জিনিসটা একদম স্কিপ করে যেতে পারেন, কারণ ইলিশ মাছ না ভেজেও রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি জাস্ট এপিট আর ওপিট করে হালকাভাবে ভেজে নেব। আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি পুরো রান্নাটাই করব কিন্তু সরিষার তেল দিয়ে। আমি এখন মাছগুলি তুলে নিব, কারণ আমি বলেছি মাছগুলো জাস্ট আমি হালকা করে তেলে দিয়ে জাস্ট কিন্তু তুলে নেব, জাস্ট হালকা ভাজা। আমি এভাবে বাকি মাছগুলো ভেজে নেব। রান্না শুরু করার আগেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সরিষা বাটা, আর এখানে দিব সামান্য লবণ, তারপরে দিব একটু পানি। অল্প পানি দিয়ে আমি জাস্ট মিক্স করে রেখে দিব এখানে। আমি এখানে যে তেলে মাছ ভেজেছি সে তেলগুলো নিয়ে নিলাম, আর কিছু এক্সট্রা তেল অ্যাড করলাম। আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দেব। এখানে পেঁয়াজ আছে 1.5 কাপ পরিমাণ। আমি এখানে আরেকটু তেল দিয়ে দিব। তেলটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতোই দিয়ে দিবেন, কারণ পেঁয়াজ দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে তেলটা আসলে কতটুকু লাগবে। আমি এখন পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিব।
আমি এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা। আর সামান্য পানি দিয়ে দিলাম। মশলা ভাজার সময় কিন্তু আমরা অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করব, যেন মশলাটা একদম পুড়ে না যায়, আর এতে মশলার টেক্সচারটা কিন্তু ঠিক থাকে। আর এখানে অ্যাড করে দিলাম আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল স্পুন। আপনি চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, বাট পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা খুব ভালো মতো হয়। আমি এখানে সামান্য আরও পানি অ্যাড করলাম। আমি দিয়ে দিলাম হলুদ বাটা 1 টিস্পুন। 1 টিস্পুন একটু বেশি দিয়েছি আমি এখানে। মরিচ বাটা দিয়ে দেবেন স্বাদ মতো। আমি এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো 2 টিস্পুন, ধনিয়া গুঁড়ো দিয়েছি 2 টিস্পুন, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিলাম। আমি আবারও পানি অ্যাড করলাম। আমি এখানে আমাদের যে সরিষা বাটাটা আমি পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম, পানি আর লবণ দিয়ে, সেটা দিয়ে দিলাম। পুরো মশলাটাই কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো মতো ভুনে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে। আমি এখন এখানে পানি অ্যাড করে দেব। ইলিশ মাছে কিন্তু খুব বেশি পানি লাগে না, খুব অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। মাছটা কিন্তু এখানে নাড়া যাবে না, নাড়লে কিন্তু ভেঙে যাবে, তো আমি একটু জাস্ট নড়িয়ে দিলাম। আমি এখানে পানি অ্যাড করেছি 1 কাপ। কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম এখনই। আমি ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পরে। আমি আবার একটু নড়ে দিলাম।
আবারও ঢেকে দিয়ে আমি জালটা একদম আস্তে করে দিয়েছি। এই মোমেন্টে কিন্তু খেয়াল রাখতে হবে যেন মাছটা পুড়ে না যায়, কারণ এই টাইমে কিন্তু একটুতেই মাছটা লেগে যেতে পারে। ব্যাস আমার রান্না কিন্তু শেষ। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। আমি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। সরিষা তেল দিয়ে, সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের দো পেঁয়াজা খেতে কিন্তু অসাধারণ। আর যদিও আমাদের বাঙালিদের কিন্তু ইলিশ মাছটা এমনি অনেক প্রিয়। ইলিশ মাছের যে কোনো কারি বলেন বা ইলিশ পোলা বলেন, সব কিছু কিন্তু আমাদের অনেক ফেভারিট। সো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। আশা করব আমার ভিডিওটি ভালো লেগেছে। আর হ্যাঁ, আমাদের পেজটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।